রানীঘাট হয়ে শিলচর যায়। এই যাতায়াতে যে কোনো সময় বড় ধরনের অঘটন, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বড় পরিতাপের বিষয়, এমন একজন ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন যে নাকি অন্যান্য কিছু মানুষকে সাব কন্ট্রাক্ট দিয়ে এই কাজ করাতে চাইছেন। টিআরকে সড়কের বেহাল দশা, দ্রুত কাজ না হলে গণ আন্দোলনের হুঁশিয়ারি। কাছাড়ের টিআরকে সড়কের শান্তিপুর থেকে চৌরঙ্গি অংশে চলমান নির্মাণ কাজের ধীর গতি ও বেহাল অবস্থায় চরম ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষায় কাদামাটি আর শুকনো দিনে ধুলাবালিতে নাজেহাল জনজীবন। স্টার হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাদুর রহমান চৌধুরীর নেতৃত্বে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, বরাদ্দ থাকা সত্ত্বেও ঠিকাদার সংস্থার অবহেলায়, কাজের গতি স্লথ এবং প্রশাসনিক নজরদারির অভাব প্রকল্প বাস্তবায়নে বড় অন্তরায়। উল্লেখ্য, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য 2024 সালের ডিসেম্বরে প্রকল্পটির শিলান্যাস করেন। মুখ্যমন্ত্রীর পাকা পথ প্রকল্পের আওতায় প্রায় 11 কোটি টাকা বরাদ্দ হলেও এখনও কাজ অসম্পূর্ণ। ফলে পূর্ব কাটিগড়ার হাজার হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবীরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত কাজ সম্পন্ন না হলে তারা গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন। রিপোর্ট আজকের বরাক। BVCL presents আজকের বরাক, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আমরা এখানে উপস্থিত স্টার হোপ ফাউন্ডেশনের কর্মকর্তা এবং আমরা এই বৃহত্তর কাটিগড়ার ভুক্তভোগী জনসাধারণ, সংবাদ মাধ্যমের যুগে দিয়া আজকে আমরা কাছাড়ের ডিস্ট্রিক্ট কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতেছি, পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। কাটিগড়ার মেরুদণ্ড হিসাবে পরিচিত টিআরকে সড়ক, যে সড়ক নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী পকিপথ যোজনায় বিগত বৎসর 11 কোটি 23 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, যথারীতি টেন্ডারও হয়েছে, একজন ঠিকাদার বরাদ্দ পেয়েছেন। টিআরকে সড়কের কাজ সম্পন্ন হওয়া তো দূরের কথা, মাত্র 10% কাজ সম্পন্ন হয়নি। বিভাগীয় অনেক গাফিলতি রয়েছে এবং জানলে আশ্চর্য হবেন, যিনি বরাত পেয়েছেন ওনাকে আমরা এই এলাকার মানুষ একদিনও দেখিনি কাজের সাইডে। কন্ট্রাক্টর বলতে কাউকে চেনা যায় না। প্রায় 10 থেকে 15 জন ঠিকাদার সেজে এই কাজের এই রাস্তায় এসে ঘোরাফেরা করেন, কিন্তু কাজের কাজ এ পর্যন্ত কিছু হয়নি। রাস্তার কাজ চৌরঙ্গি থেকে শান্তিপুর সামজুরাই পর্যন্ত যে জায়গাটুকু অল্প ভালো আছে ফুলবাড়ির দিকে, ওরা শুধু এখানে ভালো জায়গায় আরও একটু ভালো করছে। এবং চৌরঙ্গি থেকে আমাদের তারিণীপুর পর্যন্ত 5 থেকে 6 কিলোমিটার জায়গা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনার প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আমাদের পূর্ব কাটিগড়া গণিরগ্রাম থেকে ধরে শান্তিপুর, ফুলবাড়ি, তারিণীপুর, গোবিন্দপুর এত অঞ্চলের সব ছাত্রছাত্রী সকাল হলেই বদরপুর অভিমুখে, কাটিগড়া কালাইন অভিমুখে স্কুল কলেজে যায়। কিন্তু আমরা বর্তমানে এমন পরিস্থিতিতে আছি, কোনো অবস্থায় আমরা আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারছি না। আপনারা দেখবেন গোবিন্দপুরের এখানে একটা কালভার্টে ওরা কাজ করেছে, যেটা একটা মডার্ন ফাঁদে পরিণত হয়েছে। কোন সময় তাদের করা এই কাজের জন্য বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এত অঞ্চলের সব গাড়ি আমাদের এই টিআরকে রোড হয়ে গণিরগ্রাম রানীঘাট হয়ে শিলচর যায়। এই যাতায়াতে যে কোনো সময় বড় ধরনের অঘটন, যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। বড় পরিতাপের বিষয়, এমন একজন ঠিকাদার এই কাজের বরাত পেয়েছেন যে নাকি অন্যান্য কিছু মানুষকে সাব কন্ট্রাক্ট দিয়ে এই কাজ করাতে চাইছেন এবং যারা এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা এদের নেই। আজকে অনেক বড় ধরনের দুর্নীতি সংগঠিত হচ্ছে এই কাজে। পূর্ত বিভাগের কোনো ইঞ্জিনিয়ারকে এই রাস্তা সংস্কারের কাজের পরিদর্শনে দেখা যায় না। এই রাস্তা আগে 3.75 মিটার ছিল, যেটা 5.5 মিটার হওয়ার কথা। সাইড এক্সটেনশন করতে ওরা খুব বড় ধরনের দুর্নীতি করছে। এস্টিমেট দেখলে আপনারা বুঝবেন যে কিভাবে সাইড এক্সটেনশন করার কথা, বড় করার কথা। তারা কোনো ড্রেন কাটেনি, ড্রেন কাটে স্যান্ড গ্রেভেল দিয়ে রুলিং করে উঠায়নি, শুধুমাত্র গাছ ছুলে আর সাইডে সামান্য 2 ইঞ্চি বা 1 ইঞ্চি লাল মাটি দিয়ে ওরা সাইড এক্সটেনশন করছে। এইভাবে যদি দুর্বল কাজ হয়, অনুন্নত মানের কাজ হয়, তাহলে এই যে মুখ্যমন্ত্রী পকিপথ যোজনার বাস্তবায়ন আমরা দেখতে পারবো না। যদিও বা কাজ কোনোদিন হয় তাহলে বেশি দিন এই কাজ লাস্টিং করবে না। বরাদপ্রাপ্ত ঠিকাদারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে, যদি আগামীকালকের থেকে জোর গতিতে এই রাস্তার কাজ না হয় তাহলে
আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে জানিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তা রুকো আন্দোলন করতে বাধ্য হব। আমরা প্রতিদিন দেখছি রাস্তা নির্মাণের নামে আপনারা একটা প্রহসন করছেন এলাকার জনগণের সঙ্গে। আজকের এই প্রেস বিবৃতির মাধ্যমে আমাদের এই কাজের শিলান্যাস করে গিয়েছিলেন শান্তিপুরে শিলচরের মাননীয় সংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। সঙ্গে আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক হাজী খলিলুদ্দিন মজুমদারেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা একবার এদিকে নজর দিন। আমরা খুব পরেশানিতে আছি, এলাকায় খুব ফুসছে এবং যন্ত্রণার ভোগান্তির অন্ততে আমরা কিন্তু আন্দোলনে নামতে বাধ্য হব। ধন্যবাদ।